সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। তাহাদের স্থান হবে জাহান্নামেতে, বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। ঠিক বুঝতে পারেন না? ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা বলেন? Dear people, come to my paradise. আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। নিয়ামত না সাধারণ মুসল্লিদের জন্য? আল্লাহ বাঁচানোর জন্য আর কি রাস্তা দিতে, এর চেয়ে সহজ কোনো রাস্তা আছে? আমরা তো মাথাও মোটা ঘাড়ও মোটা, হামসে বড় কোন হে। ঠিক কিনা বলেন? আমরা ওই জাতের মুসলমান। এই শব্দ মনে মনে নিজেকে বড় মনে করাই মানে অহংকার। আমি অহংকারে পড়ে যাব। তবে আমি যে শিরোনাম করেছি আজকে ওয়াজের, সেই শিরোনামে হেডলাইনে এখনো যাই নাই। কি কিছু আরে স্লোগান লাগতো না, ওয়াজ চলতে থাক। ঠিক কিনা কোন? আর জোরে হ্যাঁ দিলে দিতে পারেন। এটা মানে আরো মুসল্লিরা আরো জীবিত হয়, মজা পায়। একটিভ হলে দিতে পারেন, সমস্যা নাই। তবে মজার জায়গা বুঝে দিতে হইব। আলহামদুলিল্লাহ বলেন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি বন্ধু। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ এই ও আয়াত কিন্তু পর্দার আয়াত। কিসের আয়াত? এই ওয়াজ কার ওয়াজ? পর্দার ওয়াজ। আপনারা বলেন পর্দা কার জন্য? ও মা গো, শব্দ চালাক। একদম চমৎকার কথা বলেছে। আজীবন শুধু নারীর পর্দার ওয়াজ শুনেছেন, আজকে আমি উভয়ের পর্দার ওয়াজ করব, তবে টপিক আকারে লম্বা করে নয়, কারণ এই দিকে আমার অনেক সময় পার হয়ে গেছে। শুনবেন? আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে নারীদেরকে, নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। কি করো? তোমরা ঘরে অবস্থান করো। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করো না, তোমরা নিজেদের রূপ বের হয়ে অন্য কোনো পুরুষকে তোমরা দেখায়ও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন নারীরা কি ঘরের ভিতরে নাকি ঘরের বাহিরে? ঘরের বাহিরে যে যারা চলে গেল, এটার জন্য দায়ী কে? নারীরা না পুরুষরা? বুঝেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, বলবো 3 শ্রেণীর মানুষের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয়নি। এর মধ্যে এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস। কি? এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস। ও আমার ভাই বাবারা, তোমরা শোনো, সেই পুরুষটা দায়ুস হলো কেমনে? সেই পুরুষটা দায়ুস হলো এইভাবে, সে দেখতে পাচ্ছে তার বউ, তার বিবি, তার ভালোবাসা, তার অর্ধাঙ্গিনী বিবি অন্য একটা পুরুষের সঙ্গে কথা বলতেছে, দেখা করতেছে, দেদারছে, কথাবার্তা বলতেছে। এটা দেখার পরেও যে স্বামী তার স্ত্রীকে বারণ করলো না, ওই পুরুষ হলো বন্ধু দায়ুস। তার জন্য জান্নাত বরাদ্দ নেই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 2 নম্বরে হলো বন্ধু, এখন বর্তমানে নারীরা দেখবেন পুরুষের মতো চলে। আর জোরে বলেন না কেন? রে আহমদপুরের যুবক, আমার মা, আমার বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। আমার নবী জানিয়ে দিয়েছে তাদের নাম হলো মর্দা মহিলা।
কি মহিলা? তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? যারা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলতে তারা পছন্দ করে। এখন দেখবেন বন্ধু, পুরুষ নারী দুইজনের কিন্তু হরমোন আছে নিচে। কোথায়? আরো জোরে। এটা সায়েন্টিফিক যারা বন্ধু গবেষণা যারা করেছেন, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে এবং কোরআন ও হাদিস থেকেও কিন্তু সেই তথ্য আমরা কালেক্ট করেছি বন্ধু। এই কথা বলছো কেন? তোমরা ডিস্টার্ব করো না, যদি ভালো না লাগে একটু ঘুরে আসো, অসুবিধা নেই। কারণ বিবেক, মস্তিষ্ক, এটা আল্লাহ সবাইকে দেয় না। দেখো না, গোটা দেশ বিদেশ খুঁজলে আমার মতো গাজী সুলাইমানকে একটা পাবেন? পাবেন বলেন না, সত্য কথা বলে। আমার মতো দ্বিতীয় কফি কি আরেকটা আছে? বুঝতে হবে। তেঁতুল গাছে কি ধরে? তাল গাছে কি ধরে? আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? নামাজির ঘরে কি হয়? আমার জন্মের পরে আমি দেখেছি আমার মা, আমি দেখি নাই তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ, কত নামাজ, সকাল টু সন্ধ্যা আর কোরআন তেলাওয়াত। কি বিশেষ করে আমি গাজী সুলাইমান হওয়ার পিছনে সবচেয়ে বড় শক্ত ভূমিকা ছিল আমার মায়ের। একদিন নামাজ ছাড়া ভাত দিত না আমরা যখন ছোট। এই জন্য বলছি, সন্তান নুরানি হতে হলে মা বাবাকে নুরানি হতে হবে। একজনের ওদর আরেকজনের ওরস। কথা বলেন না কেন? দুটা মিলেই কিন্তু সন্তান হয়। হয় কি হয় না? একটা হয় গোটা জাতির জন্য অভিশাপ, আর একটা হয় গোটা জাতির জন্য নিয়ামত। আমার কথায় কি রাগ হন? স্টেট পড়ার কথা বুঝে নেবেন বন্ধুরে আমার। মর্দা মহিলা আমার দিকে তাকান, এই দিকে তাকান। এখানে আসার কারণ হলো ছোট্ট ছোট্ট করে মূল জায়গাগুলো তুলে ধরবো। তাদের নাম কি? মর্দা মহিলা। তারা পুরুষের মতো চলাফেরা করে। দেখবেন দুইটা হরমোন। কয়টা? যে যুবক সব সময় দেখবেন লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই যুবক দেখবেন টাকনুর নিচে পড়বে, এই যুবকের যৌবন দিন দিন শুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? বন্ধু, টাকনুর নিচে পোশাক যাওয়া মানে যুবককে দুর্বল করে ফেলা, তার হরমোনকে সে ধ্বংস করে ফেলা। এখন দেখবেন মহিলার আগামীকাল থেকে যদি না দেখে থাকেন, আগামীকাল থেকে রাস্তাঘাটে যারা চলবে, যদিও আমার নবী বলেছে তোমরা কেউ যদি পৃথিবীতে চলার ক্ষেত্রে চক্ষু যদি নিম্নগামী করতে রাখো, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চক্ষুটা যদি নিচের দিকে করে রাখতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলো হুজুর, চক্ষুটাকে নিচু করে রাখবো, আর এই দিক দিয়ে নবী বলেছেন তার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিলেন। এটার কারণ কি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। চোখে যখন কোনো নোংরা জিনিস আপনি দেখবেন, এটা হৃদয়ে বাসা বাঁধবে। কোথায়? হৃদয়ে যখন বাসা বাঁধবে নোংরামি, এই নোংরামিকে বাস্তবায়নের জন্য নফসটা পাগল হয়ে যাবে। এই জন্য নবী বলেছে যুবক, যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধা, আমার বাবা ভাইয়েরা, মা বোনেরা, নবী বলেছে তোমার চক্ষুটাকে নিচু করে কবরে আসো, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী। আহারে, একটা জায়গা তো মিস করছে। মোহাম্মদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নসিবে নাই। আচ্ছা, আহমদপুর মোহাম্মদপুর জায়গা একটাই, কিটা বলেন? আসমানে আহমদ, নিচে হইল মোহাম্মদ, এইটুকুই তো। নবী কিন্তু একটাই, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী। আমার নবী বলেছেন, প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said surely, ও জাবের, surely the very first thing Allah created was my light. আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেহেতু আহমদ আর মোহাম্মদ কাজে লাগছেন, সমাধান করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আরে হইছে, আমার কথা শোনেন। এই যে নারীরা দেখবেন এত উপরে টাকনুর পরে, যেটা পুরুষের থাকার কথা,
দেখবেন রাস্তাঘাটে বের হলে এদের টাকনু তো না, অনেক উপরে থাকে পায়জামা। বন্ধু, ওই নারীর যৌবন ধ্বংস হতে থাকবে, এটার জন্য দায়ী হলো ঘরের পুরুষ অভিভাবক। আল্লাহ নারীদেরকে শাস্তির আওতায় আনার আগে পুরুষদেরকে আনবে। কাকে? কারণ নারীরা কোথাও স্বাধীন না, তারা পরাধীন। জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে, আর বন্ধু স্বামীর গড় থেকে লাল বেনারসি পরে ঢুকলো, সাদা মার্কিন কাপড় পরে কবরে চলে গেল। এটার জন্য দায় নিতে হবে পুরুষকে। বন্ধু, এই ধরনের মর্দা মহিলা, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। এই মহিলাগুলোর জন্য আমার নবী বলেছেন, ওই যে তিনাতুল খাবাল, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ তাকে খাওয়ানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, তিনি মাইমুনা সহ আমার নবীজির দরবারে উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন, তখন দেখতে পাইলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ এগিয়ে আসতেছে। আব্দুল্লাহ যখন এগিয়ে আসতে দেখে আমার নবী বললেন, তোমরা এখান থেকে প্রস্থান করো। কি করো? তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। এখন ওরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবী বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার এই আহমদপুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো গো, তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলছি, গাজী সুলাইমান, মা গো, অল্প সময়ের মধ্যে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে গো। একটু যদি নবীর সাথে প্রেম করতে পারো, মা খাতুনে জান্নাতের জীবন আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, মা খাদিজার জীবনে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, স্বামীর কথা যদি ছোট্ট করে মেনে মেনে কবরে যেতে পারো, তোমার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। নবী বলেছেন, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায় বন্ধু, রাস্তা দিয়ে যদি একটা অন্ধ পুরুষও চলে যায়, হেঁটে যায়, একটা অন্ধ পুরুষও যদি থাকে, দরজার ফাঁকি দিয়ে, কাঠের টিনের ঘরের ফাঁক দিয়ে, বন্ধু নতুন জামাই আসলো, নতুন বরের সাথে কত ধরনের মানুষ আসলো, পুরুষটা হয়তো মা বোনকে দেখলো না। এই হাদিস শরীফ থেকে বোঝা যায়, ওই মা বোনেরা কি করতে পারবে না, পুরুষের দিকে ঘরের আঙ্গিনা থেকে বেড়া দিয়ে, সিপা দিয়ে, দরজা দিয়ে, জানালা দিয়ে কোনো না কোনো ভাবে কোন পুরুষের দিকে বন্ধু নজর দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আর বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী থাকে বিদেশ। আমার রাসূল বলেছেন, যাদের স্বামী কাছে নাই, কে নাই? কথা বলেন না কেন? যাদের স্বামী কাছে নাই, হয়তোবা বিদেশ, হয়তোবা স্বামী এক জেলায়, স্ত্রী এক জেলায়, চাকরির ক্ষেত্রে, জীবন জীবিকার তাগিদে স্বামী অনেক দূরে চলে গেল। এই ক্ষেত্রে আমার নবী বলেছে, স্ত্রী যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী কাছে না আসবে, তোমার আঙ্গিনায় যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি সুন্দর কোনো ড্রেস পরো না, সুন্দর করে সাজগোজ করো না, কারণ অন্য বেগানা পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এটা কি উপদেশ কিনা? নবী আমাদেরকে উপদেশ দিয়েছেন কিনা? বন্ধুরে আমার, রাসূল বলেছেন, নারীরা হচ্ছে গোপনীয় জীব। কি গোপনীয় জীব? তারা যখন গোপন জায়গা থেকে, পর্দার ভিতর থেকে যখন তারা বাইরে আসে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। যুবক এবং যুবতী, মধ্য বয়সের কিছু পুরুষ আছে ক্যারেক্টারলেস, আছে না? অনলাইনে বন্ধু দেখতে পাই। আমি আপনাদেরকে বলি, একজন নারীর স্বামী কোথায় নাই? তার কাছে নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওই স্ত্রীর বিছানায় পর্যন্ত গিয়ে একটা পুরুষ বসতে পারবে না। বলে, হুজুর কেন গো, বসতে নিষেধ করেছেন কেন আমার নবী? কারণ একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী যখন একই জায়গায় থাকে, তার মধ্যে তৃতীয় জন থাকে বন্ধু, শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বুঝেন নাই? মানে বেগানা নারী পুরুষ, এক
একজন আরেকজনের সাথে নারীও পুরুষকে দেখতে পারবে না, পুরুষও নারীকে দেখতে পারবে না। এইরকম কোন পরিস্থিতি যখন তৈরি হয়, দুইজনের মাঝখানে থাকে শয়তান। শয়তানের কাজ কি, ভালো নজর না খারাপ? আর জোরে খারাপ। বন্ধু, এই যে নারী পুরুষের জিনা হয়, যখন আপনি কি করবেন বন্ধু, পুরুষ যখন তার চক্ষুকে যখন নিম্নগামী করে রাখবে, নারী যখন তার চক্ষুকে নিম্নগামী করে রাখবে, একজন যখন আরেকজনের দিকে দৃষ্টিটা এড়িয়ে থাকবে, তখনই বন্ধু তারা দুজনই আল্লাহর প্রিয় হতে পারবে। কারণ ওই স্বামীটাই সবচেয়ে উত্তম, যে স্বামীটা সবচেয়ে বেশি চরিত্রবান। ওই স্ত্রীটাই বন্ধু সবচেয়ে উত্তম, যে স্ত্রীটা সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আমার রাসূল বলেছেন, বর্তমানে দেখবেন নারীরা প্যান্ট পরে, শার্ট পরে, আবার অনেক পুরুষকে দেখা যায় নারীদের পোশাক পরে, আছে না নাই? আমার নবী বলেছেন, যেই পুরুষ ছোট্ট, এখন পুরুষটা দেখি মাথায় ব্যান্ড লাগায়, কি লাগায়? ব্যান্ড লাগায়। নারীদের ব্যবহারের ছোট্ট একটা জিনিস যদি কোনো পুরুষ ব্যবহার করে, কোনো যুবক ব্যবহার করে, হাদিস শরীফ থেকে প্রমাণিত হয়েছে, আমার নবী ওই পুরুষদেরকে অভিশপ্ত করে গেছেন, লানতের অন্তর্ভুক্ত করে গেছেন। নাউজুবিল্লাহ। এখন দেখবেন ম্যাক্সিমাম নারী পুরুষ মধ্য বয়সের, তারা পুরুষদের ইয়া পরে, কি জানি বলে তোমরা পড়ো যে, শু। দেখবেন ম্যাক্সিমাম আপনারা দেখেন শপিং মলে গেলে সব বন্ধু নারীদের, আমরা পুরুষের শুধু 2-4টা কাপড়, কি একটা ফ্যান, একটা শার্ট, আরেকটা গেঞ্জি, আরেকটা কি পায়জামা, আরেকটা লুঙ্গি, এগুলো ছাড়া পুরুষ শহর, পুরুষ সিটি জুড়ে, পুরুষ শপিং মল জুড়ে বন্ধু নারীদের প্রয়োজনীয় জিনিস, ঠিক কিনা? দেখেন নারীদের জন্য কত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা, ঠিক কিনা? নারীরা যখন নারীর মতো পোশাক পরে, যখন তারা পেন্সিল শু লাগায় অথবা ফ্ল্যাট শু পরে, পরে কি পরে না, দেখবেন তাদেরকে এত মায়া লাগে, এত মিষ্টি লাগে, নারীকে নারীর মতোই লাগে। আর আমার কাছে যেগুলো টাকটুর উপরে পায়জামা পরে, অনেক শু পরে, এদেরকে বন্ধু আমার কাছে মনে হয় শয়তানের চাস্তো বোন। বলো হুজুর কেন বললেন? আমি বানিয়ে বলার অভ্যাস আমার নাই। এখানে ওলামায়ে কেরাম আছেন বন্ধু, আমার থেকে আরো সিনিয়র প্রবীণ। আমার বন্ধু স্পষ্ট কথা শুনেন, পুরুষকে ঘায়েল করার জন্য শয়তান সর্বপ্রথম যে অস্ত্রটা ব্যবহার করে, সেই অস্ত্র হলো নারী। নারী হলো শয়তানের কাছে রশি, এই রশি দিয়ে পুরুষকে বেঁধে বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়। এই জন্য বেগানা নারীর দিকে, তাদের সাথে মেলামেশা তো দূরের কথা, তাদের দিকে দৃষ্টি পর্যন্ত দেওয়া যাবে না, এটা হারাম। কথাকে বুঝে আসছেন? যেই পুরুষ ছোট্ট একটা নারীর জিনিস ইউজ করবে, তাকে রাসূল লানত প্রাপ্ত করে গেছেন। এবং যেই নারী ছোট্ট করে পুরুষের বন্ধু পোশাক পরবে, ওটাকেও বন্ধু নবী লানত দিয়ে গেছেন। নবী যাকে লানত দিবে তার জন্য নিয়ামত জুটবে জীবনে কোনোদিন। কথা বলেন না কেন? এখনকার মহিলারা স্বামীকে ঘরে রেখে কোথায় যায়? আরে পার্কে যায়, দেখে না? এই জন্য আমি বলি, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ঠিক কইতে পারেন না, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী, ফাতেমারই সঙ্গে তুমি, ফাতেমারই সঙ্গে তুমি, ফাতেমারই সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা বলেন? হাদিস শরীফ বলবো নি একটা ছোট্ট, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা,
وصمت شهرها واحسنت فرجها وطاعت بعلها فلتدخل من اي ابواب الجنه شاءت। আমার নবী বলেছেন যেই মহিলা আমার দিকে তাকান, পর্দা থেকে বের হয়ে যাব, সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি। যুবকদেরকে বলছি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। রমজান মাসে রোজা রাখবে, কি করবে? রমজান মাসে রোজা রাখবে। এরপরে কি করবে? লজ্জা স্থান কি জিনিস সেভ করবে, হেফাজত করবে। স্বামীর কথা যেই নারী মেনে চলবে, ওই নারীর জন্য কাল হাসরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আমার মা বোনদের জান্নাত সহজ কিনা? 5 ওয়াক্ত নামাজ কয়বার? রমজান মাসে রোজা, লজ্জাস্থানকে হেফাজত, স্বামীর কথা মেনে চলা, সহজ কিনা জান্নাত? একেবারে সোজা রে। ও বন্ধু, নারীদের পর্দা করা ফরজ, বেপর্দা থাকা তাদের জন্য হারাম। বলে হুজুর পর্দাটা কেমন হবে? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। বিশেষ কারণে হাতের তালুটা দেখাইতে পারবে, পায়ের তালুটা দেখাতে পারবে। বিশেষ যদি জরুরি কোনো সময় থাকে বা জরুরি কোনো কাজ হয়, পেজটা দেখাতে পারবে। জরুরি বলতে যেমন ধরেন বর্তমানে আমার মা বোনেরা হজে যায় কি যায় না? স্বামীর সাথে যায়, তখন কিন্তু তাকে পাসপোর্টের জন্য ছবি তুলতে হলে মুখমণ্ডল দেখা যেতে হবে, ঠিক কিনা বলেন? যেমন বাংলাদেশের আমরা নাগরিক হিসেবে এনআইডি কার্ড আছে না নাই? এনআইডি কার্ড করার জন্য যারা ছবি তুলতে যায়, পেজটা তাকে দেখাইতে হয়। এইরকম বিশেষ গুরুত্বপূর্ণ সময় তারা মুখমণ্ডল দেখাতে পারবে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য বন্ধু ফরজ। ঠিক, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফরজ কাজ মানার জন্য আপনারা তাদেরকে বাধ্য করবেন, আরো জোরে। তবে বর্তমানে আরো বেশি বেশি বেপরদাশীল সন্তান আসবে পৃথিবীতে। কারণ ওই যে একটু আগে বলছি, আপনি লাগাইছেন তেঁতুল গাছ, তাও টক, কি একেবারে টক, বহুত কষ্ট মষ্টে বড় হইছে, কাঠবিড়ালি খাইয়া শেষ করে। এত কষ্ট করে তেঁতুল গাছ লাগাইছেন, নামাইয়া খাইছেন, কামড় দিয়ে দেন, ওমা গোমা এমন টক দাঁত পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন তেঁতুল গাছের নিচে বৈশা বৈশা যদি বলেন, হায়রে কপাল, আমি তো ভাবছিলাম আমার গাছে ল্যাংরা আমার ধরবো। কথা ঠিক না ঠিক? আপনি কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? বন্ধু, আপনি মিস্টেক করেছেন শুরুতে। কখন? শুরুতে মিস্টেক। আপনি যদি ল্যাংরামের বীজ আনতেন, তাহলে ল্যাংরামি আসতো। গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতে হতো না। বলে হুজুর এক্সাম্পলটা কি ক্লিয়ার করেন।